লাভা আইরিস 54। এটা অ্যাটাচ টাচ ডিসপ্লে না, অবশ্য এটা অ্যাটাচ টাচ ডিসপ্লের মতনই। আমরা টাচটাই নিয়ে এসেছি, কীভাবে লাগাবো আজকে আমরা সবাই শিখছি, এবং যারা দেখছেন তাদের এটা কাজে দেবে। কারণ অনেকজনা বাজার থেকে মাল কিনে নিয়ে এসে আমরা নিজে নাই লাগানোর চেষ্টা করি। এই ভিডিওটা যদি দেখে রাখেন তাহলে হয়তো আপনারা এই কাজটা আরও সুন্দরভাবে করতে পারবেন। তাহলে চলেন দেখে আসি কীভাবে টাচ লাগাতে হয়। ডিসপ্লের সাথে এই দেখেন এই জায়গাটায় আছে। এবার দেখেন আমি আপনাদের দেখাই কি হয়, জিনিসটা কি হয়। এটাতে এইভাবে না, এই দেখেন স্পিকার দিয়েছেন, স্পিকারে এটা দেখেন, এই দেখেন একটা পা, এই একটা পা দেখেছেন, এই দুইটা গিয়ে আমার এই দুই প্রিন্টে এসে থাকে। তার মানে আমি এখান থেকে রিঙ্গারের এটাও আছে, রিঙ্গারের জন্য কোনো লাইন নেই, কিন্তু এইটা যখন যায় এই জায়গাটা এসে ঠিক ওইভাবে করে কানেকশন
বুঝতে পেরেছেন ব্যাপারটা? এবার দেখেন ওই দুটো তো গেলই, আমরা আজকে যেই কাজটা করবো আর কি, টাচ। দেখেন টাচ, টাচের জন্য আমরা যেই ক্লাসগুলো করেছি সেখানে বলেছি যে টাচের জন্য এই ধরনের সাইড থেকে রেবন হয়, যে এমন রেবন হয়, উপর থেকে এমন রেবন হয়, তাই না? কিন্তু এটা দেখেন এই টাচটাও আবার কি এই ডিসপ্লের সাথে দেখেন এই জায়গায় এসে ঠিক এই জায়গায়, এই যে ডিসপ্লের ভিতরে টাচের কানেকশন, এই দেখেন। তার মানে আপনাকে এই টাচ লাগাতে গেলেও এই খোলা লাগবে, স্পিকারের কাজ করতে গেলেও ডিসপ্লে খোলা লাগবে, নেটওয়ার্কের কাজ করতে গেলেও আমার এই করা লাগবে, যে কোনো কাজ করতে গেলে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা ডিসপ্লেটা এবার খুলে ফেলেছি। ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে জিনিসগুলো এটা পরিষ্কার করতে হবে আমাদের। এই যে ডিসপ্লেটা ভাঙা ছিল, এটা ময়লা আছে, আমরা এটা পরিষ্কার করবো এটা। আর নতুন যে এটা দেখছেন, এটা লাগানোর আগে আমরা হচ্ছে পরিষ্কার করি। ঠিক আছে, ডিসপ্লেটা আমরা পরিষ্কার করে রাখলাম। এবার আমরা প্রত্যেকটা ভিডিওতে যেটা আমরা বলে থাকি বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেটা বলে থাকি, আমরা দেখেন এই টাচটা আপনারা যেটা করবেন, টাচ চেক না করে লাগাবেন না, চেক না করে কখনো এই উপরের স্টিকার তুলবেন না, লাল কালারের উপরেরটা টপেরটা। টাচের কাজ না করে কখনো নিচের এই পাটেরটা করবেন না। একটা টাচে এই দুই সাইডেই কাগজ থাকে, পলিথিন থাকে, এই দেখেন আমি দেখাই, দেখেছেন? এটা চেক না করে পুরাটা তুলবেন না, বুঝতে পেরেছি আমি? এবার দেখেন আমি তো এটা লাগাবো, এবার দেখেন খেয়াল করছেন এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন। তার মানে তুলে আমি যে উপরের এটা তুলেছিলাম, বোঝা যাচ্ছে বাতাস ঢুকে গেছে না অনেক, বাতাস ঢুকে গেছে না? তার মানে আপনি এইটা দেখেন আর এটা দেখেন, তার মানে আপনি দোকানওয়ালা কিন্তু এটা ফেরত নেবে না কাজ না করলে। যেমন আছে যেভাবে আছে এমনই থাকবে, চেক করব, ফাইনাল করব, তারপর আমরা ওইগুলো তুলবো, তারপর আঠা মারবো। ঠিক আছে, চলে আসুন।
সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আপনারা। আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে আনতে পারি এর জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।